আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। দলিলে সাইন করার আগে রাজু মরে গেলে আপত্তি আছে? দলিলে সাইন করার আগে মরে গেলে আপত্তি আছে। মরার আগে রাজু অবশ্যই সাইন করব। কি ব্যাপার বলো তো? ইলা আমাকে ফোন করেছিল আর সবকিছু খুলে বলেছে। ওই হারামজাদার কথা আর কইও না, ও আমার লগে বেইমানি করছে। বাপির কাছে ও তোমার নামে যাতা বলে গিয়েছে। তুমি প্রায় সুপ্রিয়ার গায়ে হাত তুলতে, এই কথাটা নিশ্চয়ই মিথ্যে নয়। অবশ্যই মিথ্যা কথা। আমি একদিন মাত্র ওর গালে চড় দিয়েছিলাম, কারণ ও আমাদের সম্পর্ক নিয়ে অশোভন মন্তব্য করেছিল। কে তোমার বিরুদ্ধে কেস করেছে? কেউ না আম্মা জান, এজার দিছে। ওই একই কথা, কে করেছে? ওই বাস মালিক সমিতির প্রেসিডেন্ট। কেন তোমার বিরুদ্ধে কেস করেছে? শত্রুতা করে আম্মা জান। তুমি নাকি সন্ত্রাসী? আমি সন্ত্রাসী হতে যাব কেন? আমার অফিসে শামীম চাকরি নেওয়ার আগে সন্ত্রাসী ছিল। আমি তাকে সুপথে ফিরিয়ে আনার জন্য চাকরি দিয়েছিলাম। শামীম না হয় মিথ্যা কথা বলেছে, কিন্তু জয় তো বলল তুমি সন্ত্রাসী। জয় মিথ্যে কথা বলেছে আঙ্কেল। শামীম জয়ের সাথে হাত মিলিয়েছে। জয় কেন হাত মিলাবে? জয় সুপ্রিয়াকে কেন ডিভোর্স করতে চায় না সেটা আপনি জানেন না, আমি জানি। কি জানো? আঙ্কেল, জয় আপনার সকল সম্পত্তি আত্মসাৎ করতে চায়। আমি যতদূর জানি আঙ্কেল, জয় ষড়যন্ত্র করে আপনার সম্পত্তি খুব শীঘ্রই তার নিজের নামে লিখে নিতে যাচ্ছে, এবং এ ব্যাপারে শামীম তাকে হেল্প করছে। শামীমকে অনেক টাকার লোভ দেখিয়েছে এবং শামীম সেই লোভ গিলেছে। আঙ্কেল কি বলবো, জয় আমাকে সেই লোভটা দেখিয়েছিল, কিন্তু আমি সেই লোভে রাজি হইনি। আঙ্কেল, আমি কিভাবে সেটা করতে পারি আঙ্কেল বলুন? সুপ্রিয়া আমার ছোট বোনের মতো, আর আপনাকে আমি বাবার মতো মনে করি। কিন্তু আঙ্কেল, আর কিন্তু নয় আঙ্কেল। শামীম তো আমার কর্মচারী, তার কথা আপনি কেন বিশ্বাস করবেন? সুপ্রিয়া আমাকে অনেক দিন ধরে চিনি। সুপ্রিয়াকে জিজ্ঞেস করেন আমি সন্ত্রাসী কিনা। সুপ্রিয়া তো বলে যে তুমি ভালো ছেলে। সুপ্রিয়ার কথাই তো বিশ্বাস করবেন আঙ্কেল। আঙ্কেল, আপনার বিরুদ্ধে ভীষণ ষড়যন্ত্র চলছে, আর জয়
সেই ষড়যন্ত্রের হোতা। জয় বাসায় আছে? আছে, কিন্তু কেন? আমি কি দেখা করতাম? দেখো, আমার বাড়িতে তুমি উল্টাপাল্টা কিছু করবে না। না আঙ্কেল, আমি কিচ্ছু উল্টাপাল্টা করবো না। আমি শুধু তাকে একটা কথাই জিজ্ঞেস করব, আজকালকের মধ্যে সুপ্রিয়াকে সে ডিভোর্স করবে কি না। আচ্ছা ঠিক আছে, যাও। থ্যাংক ইউ আঙ্কেল। হ্যালো। না, হাবিব তার সাথে জড়িত? আমি তো আগেই গেস করেছি। সে কি, আপনি দরজা আটকালেন কেন? আপনার লগে গোপন আলাপ আছে। কিসের আলাপ? এক মুখে দুই কথা বলকে। সকালে আপনি এই মুখ দিয়ে আমারে কইছেন যে আপনি সুপ্রিয়ারে ডিভোর্স দিবেন, আবার সুপ্রিয়ারে যায় কইছেন আপনি ডিভোর্স দিবেন না। কি পাইছেন আপনি? আমি আমার ডিসিশন চেঞ্জ করছি। ও, সুপ্রিয়ারে আপনি ডিভোর্স দিবেন না, এবং কেন ডিভোর্স দিবেন না এটা কিন্তু ভালো হয়ে যাবে। কি জানেন আপনি? আরে ভাই, ভাত তো খাই, কিছুটা তো বুঝি। সুপ্রিয়ার কোনো ভাই নাই, আর তার বাবার কোটি কোটি টাকার সম্পদ। আপনি তার একমাত্র মাইয়ার জামাই হইয়া সকল সম্পত্তির মালিক হইবেন, এই লোকটা তো আপনি সামলাইতে পারতেছেন না। বাজে কথা বলবেন না। বাবার সম্পত্তির উপর আমার কোনো রকম লোভ নেই। ও, আপনি আঙ্কেলের কইছেন আমি সন্ত্রাসী। আঙ্কেল কিন্তু বিশ্বাস করেন। বাবা বিশ্বাস করবে, মিথ্যা কখনো চাপা থাকে না। আজ হয়তো আপনি বাবাকে সত্য মিথ্যা বলে যা ইচ্ছা তাই বোঝাচ্ছেন, কাল কিন্তু বাবা ঠিকই বুঝতে পারবে কোনটা সত্যি। আপনি যে ইলার সাথে ফষ্টিনষ্টি করতে গিয়া আঙ্কেলের কাছে হাতে নাতে ধরা খাইলেন, আপনি কি মনে করেন এরপরও আঙ্কেল আপনার বিশ্বাস করব? দেখা যাক। জয় সাহেব, আপনি ভালো করে জানেন আমি একজন সন্ত্রাসী এবং পেশাদার খুনি। আপনি যদি ভালোই সুপ্রিয়ার ডিভোর্স না দেন, তাহলে কিন্তু আপনার শুনুন, কোন সুপ্রিয়া আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে? হয় না হইব? ওয়েল, রাজি হলে আমাকে জানাবেন, আমি ভেবে দেখব ওকে ডিভোর্স করব কি না। এই তো এতদিন পরে লাইনে আসছে। ঠিক আছে, তাই আপনি সুখবর আছে। জয় রাজি হয়েছে ডিভোর্স করবে। তাই? কিন্তু কিন্তু সুপ্রিয়া যে বলল, আমি একটু অবশ্য ভয় ভীতি না, আমার একটু ভালো মন্দ বুঝিয়ে তাকে বলেছি, এবং সে বলেছে কালকেই জানাবে যে কবে সে ডিভোর্স করবে। তোমাকে সন্ত্রাসী বললো কেন জিজ্ঞেস করো নি? হ্যাঁ, জিজ্ঞেস করেছি। ও বলল যে শামীম তাকে উল্টাপাল্টা কথা বলে এই ভুল ধারণাটা জন্মে দিয়েছে, আর ও বুঝতে পেরেছে এগুলো সবই শামীমের ষড়যন্ত্র, এবং সে আমার কাছে সরি বলেছে। আঙ্কেল, ও, সুপ্রিয়ার সাথে দেখা করেছো? না আঙ্কেল, আমি তো ওর সাথে দেখা করবো না। ওর সাথে আমি গোসা করেছি। কেন?
আমি চেয়েছিলাম ও জয়কে নিয়ে সুখে শান্তিতে একটা সংসার করুন, ও তো আর পারলো না। আসলে এই সংসার ভাঙাভাঙি আমার একদম ভালো লাগে না, কিন্তু কি করব বলেন, ও তো আমার বোন, ও যা চায় আমি রাগ করলেও আমার তো তাই করা উচিত। কি বলেন? আঙ্কেল, হ্যাঁ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। মিজান চৌধুরী সাহেব বাসায় আছেন? জি না। মায়া চৌধুরী? না, উনিও বাসায় নেই। আচ্ছা, ওনাদের খুঁজতেছেন কেন? আপনি কিছু জানেন না? কি? পেপার পত্রিকা পড়েন না? দেশের সব পত্রিকায় চ্যানেলগুলিতে নিউজ হয়েছে মায়া চৌধুরী টয় ইন্ডাস্ট্রি করার প্রতিবাদে মিছিলে বোমাবাজি হয়েছিল, তাতে একজন মারা গেছেন আর 3 জন আহত হয়েছেন। হ্যাঁ, সেইটা তো জানি। খুনাখুনি হয়েছে আর কেস হবে না, এটা ভাবলেন কি করে? আচ্ছা, মিজান চৌধুরী আর মায়া চৌধুরীর বিরুদ্ধে কেস হবে কেন? ওনারও তার মার্ডার করিনি। সেটা সময় হলে দেখা যাবে। সুপ্রিয়া, কোথায় যাচ্ছিস? আজ না গেলে হয় না। কেন বাপি? দেখ মা, আমি তোকে একটু বিপদের গন্ধ পাচ্ছি। বিপদ? কিসের বিপদ? হাবিব তোর ক্ষতি করতে পারে। বাপি, হাবিব ভাই আমার ক্ষতি করতে যাবে কেন? বরং উনি সবসময় আমার উপকার করে এসেছে। শামীম বলল হাবিব সন্ত্রাসী, তোকে ফাঁদে বলতে চায়। জয়ও একই কথা বলল। বাপি, হাবিব ভাই সবসময় আমাকে প্রোটেক্ট করে গিয়েছে। এখন হাবিব ভাই যদি না থাকতো তাহলে আমি তো একদম হেল্পলেস কন্ডিশনে থাকতাম। জয় তার ইচ্ছে মতো আমার উপর মানসিক টর্চার করতে পারতো, শারীরিক টর্চার করতে পারতো, আর তোমাকে উল্টাপাল্টা বুঝিয়ে একদম যাতা অবস্থা করে দিতে পারতো। আচ্ছা, হাবিবের সাথে তোর কথা হয়েছে? হ্যাঁ বাপি, গতকাল রাতে ওনার সাথে আমার কথা হয়েছে। উনি তো সব কিছু শুনে একেবারে রেগে মেগে আগুন হয়ে গেছে। ওনার কাজের প্রেশার অনেক বেশি, তো উনি বলেছেন যে ব্যস্ত না থাকলে উনি অবশ্যই তোমার সাথে দেখা করতো। আমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই। শামীম সম্পর্কে হাবিব তোকে কি বললো? হ্যাঁ বলেছে। অ্যাকচুয়ালি শামীম কিন্তু খুব একটা ভালো ছেলে না, হাবিব ভাই যতটুকু বললেন। ও ইলার লাইফটাকে একদম নষ্ট করে ফেলতো। ইলার লাইফটাকে সেভ করার জন্যই হাবিব ভাই শামীমকে অনেক বকাঝকা করেছে, আর যার জন্য শামীম এখন রেগে হাবিব ভাই সম্পর্কে তোমার কাছে আজে বাজে কথা বলছে। অ্যাকচুয়ালি শামীম খুবই বাজে একটা ছেলে বাপি। হাবিবের কথা মানে তোর কাছ থেকে একরকম শুনছি, আবার জয় আর শামীমের কাছ থেকে শুনছি অন্যরকম। এটা আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি। শামীম বলেছে আজ সে প্রমাণ নিয়ে আসবে, সেজন্যই বলছিলাম যে তুই যদি বাসায় থাকতি তাহলে। বাপি, আসলে আজকে আমার ইউনিভার্সিটিতে অনেকগুলো ইম্পর্টেন্ট ক্লাস আছে, স্পেশালি ফার্স্ট পিরিয়ডটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওটা যদি আমি ক্লাসটা মিস করি তাহলে আমার অনেক লস হয়ে যাবে বাপি। এক কাজ কর না, ওই ফার্স্ট পিরিয়ডটা করেই চলে আয়। হ্যাঁ ঠিক আছে বাপি, আমি তাহলে যাই। জামা শোন, একটু সাবধানে যাস। আসুন,
হাবিবের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা নেই তো? না, একদমই না। না না না। ঠিক আছে মা, যা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা আপনি বোধহয় শুনেছেন মিজান চৌধুরী আর তার স্ত্রীর বিরুদ্ধে মারা গেছে। মার্ডার কেস? না, আমি শুনিনি তো। ওনারা কোথায় ম্যাডাম? এক সেকেন্ড, আপনি বাবা মাকে জিজ্ঞাসাবাদ করতে এখানে এসেছেন? জিজ্ঞাসাবাদ তো পরের ব্যাপার ম্যাডাম, আমি ওনাদেরকে অ্যারেস্ট করতে এসেছি। হোয়াট? অ্যারেস্ট? ইয়েস। ইউ মাস্ট বি ক্রেজি। ডু ইউ নো বাবা মা এই দেশের সম্মানিত ব্যক্তি? অ্যাট দ্য সেম টাইম দে আর বোথ অফ সিআইপি সিটিজেন ইন আওয়ার কান্ট্রি। আপনি তাদেরকে অ্যারেস্ট করতে পারেন না। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট, আপনাকে কনসার্ন অথরিটির পারমিশন নিতে হবে। ম্যাডাম, আমার কাছে কোর্টের পারমিশন আছে। কে বা কারা মিছিলে বোমা ফাটিয়ে হামলা করেছে, এই জন্য বাবা মার এগেইনস্টে কেস কেন হবে? বাদীপক্ষ আপনার শ্বশুর শাশুড়িকে আসামি করে মামলা করেছে। এখন দেখার বিষয় তারা দুজনে কি বোমা ফাটিয়েছেন না অন্য কাউকে দিয়ে বোমা ফাটানো হয়েছে, তা তদন্ত রিপোর্টে বোঝা যাবে। এই, তোমরা সারা বাড়ি সার্চ করে দেখো ওনারা বাড়িতে আসেন কিনা। এক্সকিউজ মি, মার্ডার হয়েছে উত্তরায়, গুলশান থানায় কি করে কেস হয়? উত্তরা থানায় কেস হয়েছিল, কিন্তু আসামিরা যেহেতু গুলশান থানা থাকে তাই কেসটা এখানে রেফার করা হয়েছে। আপনি আইন, এটা আমাদের জন্য কত ভালো হয়েছে আপনি বুঝতে পারছেন? ভালো হলে কি করে? দেখেন, আপনার সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আপনি জানেন যে আমরা কিরকম লোক, আর আঙ্কেল আন্টি যে এত বড় অন্যায় করতে পারে না, এটা তো আপনি ভালো করে বুঝতে পারতেছেন। একটা কাজ করবার জন্য আমরা আপনাকে কিছু টাকা দিয়েছিলাম, বাট কাজটা আপনি করতে পারবেন। আমরা টাকাটা চাচ্ছি না, বাট আপনি হয়তো বলতে চাচ্ছেন যে টাকার বিনিময়ে আমি যেন আসামিদের গ্রেফতার না করি, কিন্তু তা সম্ভব নয় ম্যাডাম। কেসটা উপর মহল থেকে ডিল করছে, আর আমার কিছু করার নেই ম্যাডাম। দেখেন, একজন আয়ের ক্ষমতা সম্পর্কে আমার ভালোই ধারণা আছে, আপনি যে রিপোর্ট দেবেন তা উপর মহল শুনতে বাধ্য হবে। তাছাড়া আমাদের ফেভারে লিখবার জন্য আমরা তো আপনাকে ম্যাডাম 1 কোটি টাকা দিয়েও আমাকে কোনো লাভ হবে না। রিয়েলি? রিয়েলি। আমি যদি আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হই তাহলে আমাকে আইন পজিশন থেকে চেঞ্জ করা হবে, আর এই ক্ষেত্রে অন্যজনকে দায়িত্ব দেওয়া হবে। সেও যদি ব্যর্থ হয় তাহলে কেসটা সরাসরি ডিবিতে চলে যাবে। মানিক সাহেব কোথায়? অফিসে। আদিল সাহেব? ঢাকার বাইরে। কবে আসবেন? আদিলকে আপনার কি প্রয়োজন? ওনার সাথে আমার কথা বলতে হবে। ও কবে ফিরবে বলতে পারছি না। ঠিক আছে, আমি আসি। চলো। কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটিতে। তোমার সাথে আমার কিছু কথা আছে। শুনছি, বলো। সুপ্রিয়া, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই সুপ্রিয়া। তুমি আমাকে অনেক অপমান করেছো, অনেক অপদস্থ করেছো, এমনকি অনেক বিশ্বাসঘাতকতাও করেছো। আমি সবকিছু ভুলে যেতে চাই। তোমার সাথে কিন্তু আমার এমন কিছু হয়নি সুপ্রিয়া যে তুমি ভুলতে পারবে না। তোমার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছিল। হ্যাঁ, হিটেড মোমেন্টে আমি তোমার গায়ে হাত তুলেছি, চর মেরেছি। স্বামী স্ত্রীর মধ্যে তো এতটুকু ঝগড়া হতেই পারে নাকি? ঝগড়াঝাটি, গায়ে হাত তোলা, আমাকে অপমান করা, আমি সব কিছু ভুলে যেতে পারি জয়।
কিন্তু ইলার সাথে তুমি যা করেছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। জয়, তোমার প্রতি আমার ভালোবাসা না থাকলেও শ্রদ্ধাবোধটা ছিল, কিন্তু ইলার ঘটনায় তাও শেষ হয়ে গেছে।